আপনার খুব কষ্ট হচ্ছে। বলে কি? এমন করে সুতনের সাথে হেলান দিয়ে খুতবা দেওয়াটা আপনার খুব কষ্ট হচ্ছে গো নবী, আমরা আপনাকে মেম্বার বানিয়ে দেব, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেবেন, সহজ হয়ে যাবে। আল্লাহর নবী পরামর্শ কবুল করে নিলেন, মেম্বার বানানোর জন্য প্রস্তাব হয়ে গেল। একটা মহিলা সাহাবিনী, আমার মা বোন কথাটা ভালো করে বুঝে নেন, একটা মহিলা সাহাবিনী একটা মহিলা দায়িত্ব নিয়ে নিলেন, আল্লাহর নবীর মেম্বার হবে আমি মহিলা, আমি কাঠ দিয়ে মিস্ত্রি দিয়ে আমি মেম্বার বানিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলেন। একটা মহিলা সাহাবী দায়িত্ব নিলেন। আপনারা জানেন দিয়ার এলাকায় ঝাউ গাছ আছে, এখনো মোটা মোটা ঝাউ গাছ, ওই ঝাউ গাছের কাঠের অংশ দিয়ে সর্বপ্রথম মসজিদ নববীর মেম্বারটা বানানো হলো। সুবহানাল্লাহ খান। ঝাউ গাছের কাঠ দিয়ে মেম্বার বানিয়ে মসজিদ নববীর ভিতরে দিয়ে দেওয়া হলো। যখন মেম্বারে বসিয়ে দেওয়া হলো মসজিদ নববীতে, এবার নবী বললেন যতদিন পর্যন্ত মেম্বার দেওয়া হলো না, আল্লাহর নবী ওই ওটার সঙ্গে হেলান দিয়ে নবী খুতবা দিয়েছেন, মরা কাঠের অংশের সাথে হেলান দিয়ে দিয়ে নবী খুতবা দিয়েছেন। এবার যেদিন মেম্বার দেওয়া হলো, ওই খুঁটির কাছে নবী গেলেন না, এবার মেম্বারটা ঠিক জায়গায় মাঝে বসাইয়া তার উপরে দাঁড়িয়ে নবী খুতবা দিতে শুরু করে দিলেন। নবী বর্ণনা করলেন, বুখারীতে আসছে ফালাম্মা উজিয়াল মেম্বারও, যখন নাকি মেম্বারটা বসিয়ে দেওয়া হলো, সর্বপ্রথমে যে জমাতে মেম্বারটা বসিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী কাঠের ওই সুতুনটা ছেড়ে দিয়ে মরা কুটিটা ছেড়ে দিয়ে এবার নবী মেম্বারে দেবে খুতবা শুরু করে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী খুতবা দিচ্ছে আর আমরা মসজিদে নববীতে আমরা নবীর সম্মুখে বসে খুতবা শুনতে শুরু করে দিয়েছি। খুতবা শুনতেছি, হঠাৎ করে গো ফাসামিনা লিল জিজি মিসলা সাউতিল এশার। বুখারীর এবার থেকে শুনে নেন ভালো করে। হঠাৎ করে আমরা বৈঠক থেকে শুনলাম 10 মাসের গাভী নুটনি প্রসব বেদনার সময় যেমন করে চিৎকার করে গো, অমন করে চিৎকার করে কে যেন মসজিদ নববীতে কান্না শুরু করে দিয়েছে। 10 মাসের গাভী নুটনি প্রসব বেদনার সময় কান্নার মতো আবার জমিনের ভিতরে যখন হয়েছে, আমরা তালাশ শুরু করে দিলাম। অন্য রাওয়ায়াতে আছে কোন মার যদি 2 বছরের বাচ্চা জমিনের ভিতরে যদি হঠাৎ করে যদি মাকে যদি হারিয়ে দেয়, ছেলেটার বয়স 2 বছর, এদিকে মাকে রাস্তায় হারিয়ে দিয়েছে, এদিকে খিদায় কাতর হয়ে গেছে, ছেলেটা দুগ্ধ পান করবে মায়ের বুকের দুধ, কিন্তু ছেলেটা মাকে হারিয়ে দিয়েছে, এদিকে খিদা লেগেছে, এদিকে মাকে হারিয়েছে, তখন দেখবেন 2 বছরের দুধের বাচ্চা মামা করে পৃথিবীর জামিনের ভিতরে রোদন করে কানবে। বলেন কথা ঠিক নয়? নবী বর্ণনা করলেন ওই 2 বছরের মাহারা বাচ্চার মতো মসজিদে নববীর ভিতরে চিৎকার করে কান্নার আওয়াজ যেমন জমিনের ভিতরে শুরু হয়ে গেল। আমরা নজর করতেছি কে কান্দে মসজিদে নববীতে, কোন সাহাবী কান্দে নবীর খুতবার সময়, কে কান্দে রে? নজর করে 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 দেখিবি মসজিদে নববীর ভিতরে কোনো মানুষ কান্দে না, কোনো সাহাবী কান্দছে না। কান্দতেছে কে? ওই যে মরা খুঁটি, যে সুতুন, যার সঙ্গে নবী হেলান দিয়ে খুতবা দিয়েছেন, ওই কাঠের টুকরোটা এমন করে মারা বাচ্চার মতো চিৎকার করে মসজিদে নববীতে কান্না শুরু করে দিয়েছে। একটা কাঠের মরা টুকরো কাঁদতেছে জমিনের ভিতরে, চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুতবা দিচ্ছে আর মরা কাঠের টুকরো চিৎকার করে মসজিদে নববীতে কাঁদছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন, হায় হায়, কাঠের টুকরা কান্দে কেন রে? আল্লাহর নবী মেম্বার খুতবা শেষ করে মেম্বার থেকে নামলেন। বুখারী শরীফের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফালাম্মা ওয়াজা ইয়াদা আলাইহি ফাসাকান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার ওই মেম্বার থেকে নেমে এসে আল্লাহর নবী, আমরা যেমন ছোট বাচ্চাদেরকে এখানে বাচ্চাদের যেমন আমরা শখ করি, বাবারে কান্দিস না, তোর মা নাই, আমরা তোর মার ব্যবস্থা করে দিচ্ছি, যেমন
ছোট বাচ্চাকে শখ করি আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার ওই কাঠের মারা টুকরোকে যে শখ করতে শুরু করে দিলেন। এরকম করে নবী শখ করছেন। আলাইহা ফাসাকান ফালাম ইয়াজাদ আলাইহি ফাসাকান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের দুই হাত দিয়ে এমন করে শখ করতেছেন, বলতেছেন ওরে খেজুর গাছের গুড়ি রে কান্দিস না, মসজিদে নববী হয়ে গেছে। রিওয়ায়াত আছে ব্যাখ্যার ভিতরে সেদিন জবান ফুটে গিয়েছিল, খেজুর গাছের ওই গুড়িটার জবান ফুটে গেছে, নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি ছিলাম মদিনাতুল মুনাওয়ারাতে একটা খেজুর গাছের মারা গুড়ির টুকরো। আপনি মক্কা থেকে হিজরত করে আপনি মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছেন গো নবীজি গো। মদিনার মানুষরা আপনাকে ঘর দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে, সব কিছু দিয়েছে। আমি একটা মরা কাঠের টুকরো, আপনাকে জামিনের ভিতরে কিছুই দিতে পারি নাই গো নবী, আপনাকে কিছুই সহায় করতে পারি নাই। কিন্তু আপনি জানেন আমি কাঠের টুকরোটা মসজিদে নববীর আপনার মসজিদের শাশুর দেওয়ার একটা সুতুন হয়ে দাঁড়িয়ে আছি। নবী গো, যতদিন পর্যন্ত মসজিদে মেম্বার হয় নাই আপনি আমার সঙ্গে হালান দিয়ে আপনার পবিত্র দেহটা আমার সঙ্গে লাগিয়ে 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 খুতবা দিলেন গো নবী। নবীজি গো, আজকে মেম্বার হয়ে গেছে আর আপনি মেম্বারে দাঁড়িয়ে গেছেন, আমি বুঝেছি আর কোনোদিন আপনি আমার সঙ্গে আপনার শরীরটা লাগিয়ে খুতবা দিবেন না। আমার কলেজাটা চার করে ফেটে যায় আপনার মহব্বতে। নবীজি গো, আপনি আমার কাছ থেকে দূরে সরে গেলেন। আমার কলেজা এটা মানছে না, যার জন্য আমি চিৎকার করে মসজিদে নববী আপনার মহব্বতে কান্না শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা মরা কাঠের টুকরো জমিনের ভিতরে আমার নবীর মহব্বত এরকম করে ডাক চিৎকার করে মসজিদে নববীর ভিতরে চিৎকার করে কান্না করলেন। একটা কাঠের টুকরো যদি এমন করে, মরা কাঠের টুকরো যদি কান্না করে, আর আমরা সেই নবীর উম্মত আজকে জমিনের ভিতরে এমন হয়েছে নবীর উম্মত আমরা, সেই নবী কঠিন কিয়ামতের দিন যে নবী আমাদের জন্য রাব্বুল আলামিনের দরবারে যেদিন সুপারিশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেদিন সিজদায় পড়ে যাবে, আজকে সেই নবীর মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে জমিনের ভিতরে নাই। নবীর মোহাব্বতের আলোচনা জমিনের ভিতরে করা হচ্ছে, সময় বেশি হয়নি, রাত্রে মাত্র 11টা বাজতে চলছে, আর আমরা নবীর কথা শোনার পরেও সুরসুর করে আমরা বৈঠক থেকে বাড়ির দিকে চলছি। কেমন মুসলমান জমিনের ভিতরে গানের অনুষ্ঠান হলে কেউ যেতেন না, নাচার অনুষ্ঠান হলে কেউ যেতেন না, ওরকম বাজে কাহিনী হলে কেউ যেতেন না। কিন্তু যেখানে নবীর কথা চলা হচ্ছে, নবীর মোহাব্বতের কথা বলা হচ্ছে, আমার অন্তরের ভিতরে বিশ্বাস হয় না এগুলি শুনে কি হবে। কঠিন কিয়ামতের দিন বুঝবেন, আজকে বোঝা যাবে না, কিন্তু কিয়ামতের দিন বোঝা যাবে, যেদিন রাব্বুল আলামিনের দরবার আমাদের দাঁড়িয়ে যেতে হবে, যেদিন একটা নেকির জন্য হাহাকার শুরু হয়ে যাবে, ওই দিন বুঝে যাবে হায় হায় আমরা কেন দিনের জালসার ভিতরে দিনের কথা সময় শোনার জন্য সামান্য সময় জমিনের ভিতরে কাটিয়ে দেয় নাই। কিন্তু সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। আমি আপনাদের কাছে বলে দিতে চাইলাম, তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন নবীকে মহব্বত করে মুমিনরা কত, নিজের জান থেকে বেশি এই পৃথিবীর জমিনের ভিতরে মুমিনরা আল্লাহর নবীকে মহব্বত করে। আমি একটা এবার ঘটনা তুলে ধরবো আমার মা বোন সম্পর্কে, একটু মা বোন ক্লিয়ার করে শুনে নেন। আপনার মতো মা এই পৃথিবীর জমিনে নবীর দ্বীনকে এই পৃথিবীতে কত ভালোবেসেছেন আপনারা জানেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির ইন্তেকালের পরে এই পৃথিবীর জমিনের ভিতরে একজন খলিফা হয়েছিলেন মুসলমান জাহানের, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে যিনি খলিফাতুল মুসলিমিন হলেন, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি, আপনারাও জানেন যে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন 632 সন, এটা
24 পড়তে চলছে, আর কয়দিন পরে আজকে যেমন 24 চলে গেল 25, আর 5-6 দিন পরেই জানুয়ারি মাসের 1 তারিখ হবে 2024 সালে। তো এই যে 2023 সালের শেষের মাস, এরকম 632 খ্রিস্টাব্দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন। 632 খ্রিস্টাব্দে বিদায় নিলে 632 খ্রিস্টাব্দে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটা একটু দয়া করে ক্লিয়ার করে শুনে নেবেন। এবার শুনে নেন তো, তাহলে 632 খ্রিস্টাব্দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই পৃথিবীর একটা মহিলার কথা বলছি, যে মহিলাটা মুসলমানের ইসলাম ধর্ম গ্রহণ করেছে 629 খ্রিস্টাব্দে। এবার বলেন তো, তাহলে ওই লোকটা মুসলিম হিসেবে আল্লাহর নবীকে কতদিন পেয়েছেন একটু দয়া করে বলবেন, যদি আমার ভাষা বুঝেন। আল্লাহর নবী 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন, 629 খ্রিস্টাব্দে একটা মেয়ে মুসলিম হয়েছে তার পরিবার নিয়ে। তাহলে আল্লাহর নবীকে জিন্দা কতদিন পেলেন? 3 বছর। 29 30 29 মুসলমান হলো, 30